মানুষের জীবনে চাওয়া আছে, স্বপ্ন আছে, আশা আছে, আর এই চাওয়ার মাঝেই লুকিয়ে আছে অপেক্ষা। আমরা সবাই কিছু না কিছু চাই। কেউ ভালো রেজাল্ট চাই, কেউ বা ভালো জব চাই, কেউ আবার সাকসেস চাই, কেউ ভালোবাসা চাই। কিন্তু প্রশ্ন হলো, যদি আমরা চাইলেই সবকিছু সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম, তাহলে কি জীবনের সৌন্দর্য থাকতো? আমার মনে হয় না। কারণ অপেক্ষা না থাকলে অনুভূতির গভীরতা কখনোই থাকতো না। ধৈর্য না থাকলে মানুষ বড় হতে পারতো না। কষ্ট না থাকলে সুখের আসল মিনিং বোঝা যেত না। একবার চিন্তা করুন তো, একজন স্টুডেন্ট যদি বই না পড়ে শুধু চাইলো আর এক্সামে A+ পেয়ে গেল, তাহলে পরিশ্রমের মূল্য কোথায়? একজন খেলোয়াড় যদি প্র্যাকটিস ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে ডেডিকেশনের মানে কি? একজন মানুষ যদি কোনো কষ্ট ছাড়াই সাকসেস পেয়ে যায়, তাহলে সেই সাকসেসের আনন্দ কতটুকু থাকবে? আসলে সোজাভাবে যদি আমি সব কিছু পেয়ে যাই, যদি ইজি ওয়েতে আমি সব কিছু পাই, তাহলে ভ্যালু কমে যায়। কষ্ট করে পাওয়া জিনিসই মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আমরা ছোটবেলায় অপেক্ষা করতাম দুর্গাপুজোর জন্য, নতুন জামা, সেই 4টে দিন আসবে বলে কত এক্সাইটমেন্ট থাকতো। মাসের পর মাস অপেক্ষা করতাম, কবে দুর্গাপুজো আসবে, কবে বাবা আমাকে জামা কিনে দেবে, কটা জামা হবে। কিন্তু এখন আর কিছু সহজে পাওয়া যায়, তাই সেই আনন্দটাও আগের মতো নেই। এর কারণ কি? কারণ অপেক্ষা কমে গেছে। অপেক্ষা মানুষের অনুভূতিকে সুন্দর করে। অপেক্ষা মানুষকে ম্যাচিওর করে। অপেক্ষা মানুষকে স্ট্রং করে। একটা বীজ মাটিতে যদি আমি বপন করি, করার সঙ্গে সঙ্গে কি গাছ হয়? গাছ হয় না। সময় লাগে, যত্ন লাগে, ধৈর্য লাগে। তারপর একদিন সেই ছোট বীজ বড় গাছে পরিণত হয়। মানুষের জীবনটাও ঠিক তেমন। আজকের জেনারেশন খুব ফাস্ট লাইফে অভ্যস্ত। সব কিছু কুইক চাই, ইনস্ট্যান্ট রিপ্লাই চাই, ইনস্ট্যান্ট সাকসেস চাই, ইনস্ট্যান্ট হ্যাপিনেস চাই। কিন্তু রিয়েলিটি হলো, লাইফ কোনো শর্টকাটে চলে না। যারা আজ বড় পজিশনে আছেন, তারা কেউ একদিনে এই জায়গায় পৌঁছননি, তারাও স্ট্রাগল করেছেন। যারা আজ ফেমাস, তারা একদিন অন্ধকার সময় পার করে এসেছেন। যারা আজ সফল, তারা কাউন্টলেস বার ফেইল হয়েছেন। ফেইল করা মানেই শেষ হয়ে যাওয়া নয়, তাই ফেলিওরের মানে শেষ একদম না। ডিলে মানে ডেনিয়েল নয়। অনেক সময় আমরা প্রার্থনা করি, কিন্তু সঙ্গে সঙ্গে সেই প্রার্থনার অ্যান্সার পেয়ে যাই কি? তখন আমরা হতাশ হয়ে যাই, ভাবি আমার সঙ্গে কেন এমন হচ্ছে? কিন্তু হয়তো ভগবান আমার জন্য আরো ভালো কিছু প্রিপেয়ার করেছেন। কারণ সময়ের আগে কিছু পাওয়া গেলে সেটা অনেক সময় ক্ষতির কারণও হতে পারে। এই প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলি। একটি ছেলে প্রতিদিন তার বাবাকে বলতো, বাবা আমাকে একটা মোবাইল কিনে দাও। বাবা বললেন, তুমি আগে নিজের পড়াশোনায় মন দাও, তারপর পাবে। ছেলেটি কষ্ট করে পড়াশোনা করলো, নিজেকে ইমপ্রুভ করলো। অনেক মাস পর রেজাল্ট
ভালো করার পরে বাবা তাকে মোবাইল কিনে দিলেন। সেদিন ছেলেটির চোখে যে আনন্দ ছিল, সেটা শুধু মোবাইল পাওয়ার আনন্দ ছিল না, সেটা ছিল পরিশ্রম ও অপেক্ষার পর জয়ের আনন্দ। এই গল্প আমাদের শেখায় ওয়েট ক্রিয়েটস ভ্যালু। আজ আমরা সোশ্যাল মিডিয়াতে অন্যের সাকসেস দেখে নিজের জীবনকে অনেক ছোট ভাবি, কিন্তু আমরা জানি না সেই সাকসেসের পিছনে কত স্লিপলেস নাইট ছিল, কত পেইন লুকিয়েছিল, কত ওয়েট ছিল, তবেই না সাকসেস পেয়েছে। একটা ডায়মন্ড একদিনে তৈরি হয় না, অনেক প্রেশার সহ্য করার পর ডায়মন্ড শাইন করে। তেমনি মানুষও কষ্ট আর অপেক্ষার মাধ্যমে উজ্জ্বল হয়। মনে রাখবেন, গুড থিংস টেক টাইম। যদি সব কিছু খুব সহজে পাওয়া যেত, তাহলে মানুষের স্বপ্নগুলো হারিয়ে যেত, মানুষ স্বপ্ন দেখতে ভুলে যেত, চেষ্টা করা বন্ধ করে দিত, পরিশ্রমের প্রয়োজনই থাকতো না, আর তখন জীবন হয়ে যেত ইমোশন ছাড়া একটি মেশিনের মতো। অপেক্ষা আমাদের বিনয় শেখায়, অপেক্ষা আমাদের ধৈর্য ধরতে শেখায়, অপেক্ষা আমাদের কৃতজ্ঞ হতে শেখায়। আজ যারা কঠিন সময় পার করছেন, যারা বারবার ব্যর্থ হচ্ছেন, তাদের বলবো, হাল ছাড়বেন না, কারণ এভরি সানসেট ব্রিংস আ নিউ সানরাইজ। আজকের কষ্টই আগামী দিনের শক্তি, আজকের অপেক্ষায় আগামী দিনের সবচেয়ে সুন্দর উপহার। জীবনে সব কিছু সময় মতো আসে, ফুলও নির্দিষ্ট সময়ে ফোটে, সূর্য নির্দিষ্ট সময়ে ওঠে। একটি প্রজাপতিতে পরিণত হতে অনেকটা দিন পার করে এবং নির্দিষ্ট সময়ে সে প্রজাপতিতে পরিণত হয়। তাই নিজের সময়ের ওপর বিশ্বাস রাখুন, নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন, আর অপেক্ষা করতে শিখুন, কারণ ওয়েট ইজ পেইনফুল বাট ওয়েট মেক্স পিপল পাওয়ারফুল। শেষে যেটা বলে শেষ করব সেটা হলো, যদি মানুষ চাইলেই সব কিছু পেয়ে যেত, তাহলে স্বপ্নের কোনো দামই থাকতো না, পরিশ্রমের কোনো মূল্য থাকতো না, আর অপেক্ষার সৌন্দর্য পৃথিবী থেকে হারিয়ে যেত। তাই জীবনে দেরি হলেও হতাশ হবেন না, কারণ লেট সাকসেস ইজ স্টিল সাকসেস। জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো কখনোই সহজে পাওয়া যায় না। অপেক্ষা মানুষকে ধৈর্যশীল করে, পরিশ্রমী করে এবং নিজের স্বপ্নের প্রতি আরও দৃঢ় করে তোলে। কারণ কষ্ট ছাড়া যেমন সফলতার আসল আনন্দ অনুভব করা যায় না, তেমনি অপেক্ষা ছাড়া প্রাপ্তির মূল্যও বোঝা যায় না। যদি মানুষ চাইলেই সব কিছু পেয়ে যেত, তাহলে জীবনে স্বপ্ন থাকতো না, চেষ্টা থাকতো না, অনুভূতির গভীরতাও থাকতো না। তাই দেরি হলেও হতাশ না হয়ে আমাদের ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, সময় হয়তো একটু দেরি করে, কিন্তু সঠিক জিনিস কখনো ভুল মানুষের হাতে তুলে দেয় না। আর তাই অপেক্ষাকে ভয় নয়, অপেক্ষাকে শক্তি বানিয়ে স্বপ্নের পথে এগিয়ে যেতে হবে।